বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশ মার্কেটে 20 থেকে 25,000 টাকার মধ্যে টপ 3টা বেস্ট ফোন। সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন, ভাই আমাদের বাজেট 35,000, এই বাজেটে একটা ভালো ফোন সাজেস্ট করুন যেটাতে গেমিং, ক্যামেরা, ব্যাটারি সবই ভালো হবে। আরো একজন ভাই বলেছিলেন কিছু অফিসিয়াল ফোন দেখান যেগুলো গেমিং আর ব্যাটারিতে ভালো পারফর্ম করবে। তো দেখুন, সবাই তো আর 35,000 টাকা দিয়ে ফোন কিনতে পারবেন না, তাই আপনাদের সবার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আজকের ভিডিওটা সত্যি সবার জন্য স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজ আমি আপনাদের 20 থেকে 35,000 টাকার মধ্যে কয়েকটা সেরা স্মার্টফোন সম্পর্কে বলবো। এখানে থাকবে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুই ধরনের ফোনই, যেন এই ভিডিওটা সবার কাজে লাগে। আর হ্যাঁ, এই লিস্টের স্মার্টফোনগুলোতে কি কি থাকছে ভালো হাই কোয়ালিটি গেমিং প্রসেসর, সুপার এইচডি প্লাস ডিসপ্লে, আর ম্যাসিভ ব্যাটারি 5000 মিলিঅ্যাম্পের বা তার বেশি, আর সাথে থাকছে ফাস্ট চার্জিং সাপোর্ট। অনেক চিন্তা ভাবনা করে ভালোভাবে যাচাই বাছাই করেই আজকের এই ফোনগুলো আমি সিলেক্ট করেছি, যাতে আপনারা সত্যিকারের বেস্ট অপশনটা পান। এখন আপনারা ভাবছেন এইসব ফিচার শুধু 35,000 টাকা দামের ফোনেই পাওয়া যাবে, হয়তো না ভাই। আজ আমি যে ফোনগুলো কথা বলবো 20 থেকে 35,000 টাকার মধ্যেই, সবগুলোতে এই ধরনের স্পেসিফিকেশন পাবেন, কোথাও একটু কম কোথাও একটু বেশি। তাই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবেন, তাহলে আপনি আপনার জন্য একদম সঠিক ফোনটা সহজেই সিলেক্ট করতে পারবেন। আর এই ভিডিওটা দেখার পর এই টপিক নিয়ে আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি শুধু ভালো দিকই বলবো না, প্রতিটা ফোনের কিছু খারাপ দিকও ক্লিয়ার ভাবে তুলে ধরবো, যেন আপনারা খুব সহজেই নিজের জন্য পারফেক্ট ফোনটা বেছে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে একে একে ফোনগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনাদের যাদের বাজেট 20,000 থেকে 25,000 টাকার মধ্যে, তারা এই ফোনটা দেখতে পারেন, IQ Z10X 5G। এখানে আপনি পাচ্ছেন বড় 6500 মিলিঅ্যাম্পের ব্যাটারি, মানে একবার চার্জ দিলে সারাদিন নয়, প্রায় 2 দিন পর্যন্ত সহজেই চালাতে পারবেন। সাথে আছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং, তাই চার্জ নিয়েও বেশি চিন্তা করতে হবে না। পারফরমেন্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর, যেটা এই বাজেটে খুব ভালো গেমিং পারফরমেন্স দেয়। ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং, এমনকি গেমিং সবকিছু স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, যা ডে লাইটে ভালো ছবি তোলে, তবে লো লাইটে একটু এভারেজ পারফরমেন্স পাবেন, এটা মাথায় রাখবেন। এই ফোনটা যদি প্রাইজের কথা বলি বন্ধুরা, এটা আপনি বাংলাদেশে 22,990 থেকে 25,690 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা 16,999 থেকে 17,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, 6128 ভেরিয়েন্ট। আর যদি বেশি ভেরিয়েন্ট নেন তাহলে 20,000 আশেপাশে। তো বন্ধুরা, এবার বলি যাদের প্রাইস একটু বেশি, ধরেন 25 থেকে 26,000 টাকার মধ্যে, তাহলে এই ফোনটা আপনারা দেখতে পারেন Motorola G86 Power 5G। মানে এই ফোনটা, মানে Motorola আপনি অনেক ফোন পেয়ে যাবেন, তার মধ্যে এই বাজেটের মধ্যে এই ফোনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এই ফোনটা দেখলেই প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এর প্রিমিয়াম ডিজাইন। হাতে নিলে একটা আলাদা ফিল পাবেন, একদম ফ্ল্যাগশিপ ভাইব দেয়। ডিসপ্লে কথা বললে এখানে আপনি পাচ্ছেন 1.5K OLED ডিসপ্লে, সাথে প্রায় 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, মানে রোদে দাঁড়িয়েও একদম ক্লিয়ার ভিজিবিলিটি পাবেন। ভিডিও দেখা, স্ক্রলিং সবকিছুতে খুবই শার্প আর ভাইব্রেন্ট এক্সপিরিয়েন্স পাবেন। এবার আসি ব্যাটারি কথায়। এখানে আছে বিশাল 6720 মিলিঅ্যাম্পের ব্যাটারি, মানে আপনি যদি হেভি ইউজার হন তবুও একবার চার্জে লং টাইম ব্যাকআপ পাবেন। অনেক ক্ষেত্রে 1.5 দিন থেকে 2 দিন পর্যন্ত চলে যেতে পারে, যেটা এই বাজেটে সত্যি ইমপ্রেসিভ। পারফরমেন্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 প্রসেসর, যা ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং আর মিড লেভেল গেমিং খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। তবে খুব হাই এন্ড গেমিং করলে একটু লিমিটেশন ফিল করতে পারেন, এটা ক্লিয়ার ভাবে বলছি। ক্যামেরা সেশনে রয়েছে 50 মেগা ক্যামেরা, সাথে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সেলফির জন্য ভালোই আউটপুট দেয়। আর একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে মোটোরোলার ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স। কোনো অপ্রয়োজনীয় অ্যাড বা ব্লার নেই, একদম স্মুথ ল্যাগ ফ্রি ইউজ পাবেন। এবার আসি খারাপ দিকগুলোতে, যেগুলো জানা খুবই জরুরি। প্রথমত, এই ফোনটি হাই এন্ড গেমিং এর জন্য পারফেক্ট না। আপনি যদি BGMI COD এর মতো গেম অনেকক্ষণ বেশি হাই সেটিংসে খেলেন, তাহলে মাঝে মাঝে পারফরমেন্স ড্রপ বা হিটিং ফিল করতে পারেন। এমনি নর্মাল ইউজে কোনো রকম কোনো টেনশন ছাড়া খেলতে পারবেন খুব আরামসে। আরেকটা বিষয়, মোটোরোলার সার্ভিস সেন্টার সব জায়গায় খুব ভালোভাবে অ্যাভেলেবেল না, কিছু এরিয়ায় সার্ভিস পেতে একটু ঝামেলা হতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। এবার আসি আসল জায়গায়, প্রাইস। এই ফোনটা আপনি এই ওয়েবসাইটটায় গিয়ে যদি নেন, তাহলে আপনারা এখান থেকে 27,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন আনঅফিসিয়াল মার্কেটে। বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে এটা। আর যারা ইন্ডিয়া থেকে নিবে ভাবছেন, তারা 17,990 থেকে 20,000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন। এবার আপনার বাজেট যদি 1,000 টাকা বেশি বাড়াতে পারেন, মানে 27,000 টাকার আশেপাশে, তাহলে এই ফোনটা একবার দেখতে পারেন, Redmi Note 14 5G। এই ফোনটা এক কথায় অলরাউন্ডার টাইপ। প্রথমে যদি এর ডিসপ্লে কথা বলি, এখানে অ্যামোলেড প্যানেল, সাথে হাই ব্রাইটনেস, ভিডিও দেখা, স্ক্রলিং করা, খুব সুন্দর কালারফুল একটা এক্সপিরিয়েন্স পাবেন। ডিজাইনটাও বেশ প্রিমিয়াম লুকিং, হাতে নিলেই ভালো একটা ফিল দেয়। ক্যামেরা দিকে আসলে পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ডে লাইটের ছবি ভালো আসে, সোশ্যাল মিডিয়ার জন্য একদম পারফেক্ট। ব্যাটারি রয়েছে 5100 মিলিঅ্যাম্পের, ডেইলি ইউজে সহজেই ফুল ব্যাকআপ পাবেন। আর চার্জিংও মোটামুটি ফাস্ট। তবে কিছু খারাপ দিকও আছে, হেভি গেমিং করলে মাঝে মাঝে হিটিং বা পারফর্ম ড্রপ ফিল হতে পারে। আর সফটওয়্যারে একটু অ্যাড বা ব্লার থাকতে পারে, এটা অনেকের কাছে বিরক্তকর লাগে। সব মিলিয়ে যদি আপনি একটা সুন্দর ডিসপ্লে, ভালো ক্যামেরা আর ব্যালেন্সড পারফরমেন্স চান, তাহলে Redmi Note 14 5G এটা খুব ভালো একটা অপশন। এবার যদি ওই ফোনটার প্রাইসের কথা বলি, আপনারা যারা বাংলাদেশ থেকে নিবেন মনে করছেন, তারা 27,000 টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটায় গিয়ে আপনারা চেক করতে পারেন। আর যারা ইন্ডিয়া থেকে নিবেন ভাবছেন, তারা 14,240 থেকে 16,999 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি বেশি ভ্যারিয়েন্টের নেন, তাহলে 18 থেকে 19,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই বাজেটের মধ্যে বন্ধুরা আরেকটা ফোন পেয়ে যাবেন,
এই ফোনটা একবার ট্রাই করে দেখতে পারেন, Vivo T4R 5G। এই ফোনটা হাতে নিলে প্রথমে যেটা ফিল করবেন একদম প্রিমিয়াম লুক আর একদম স্লিম ডিজাইন। ফোনটার কার্ভ ডিসপ্লে থাকার কারণে দেখতে অনেক বেশি স্টাইলিশ লাগে আর ইউজ করতেও খুব স্মুথ ফিল দেয়। ডিসপ্লেতে পাচ্ছেন আপনি 6.77 ইঞ্চেস অ্যামোলেড প্যানেল, সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং, ভিডিও, গেমিং সবকিছু একদম ফ্লুইড এক্সপিরিয়েন্স পাবেন। পারফরমেন্সের জন্য এখানে দেওয়া হয়েছে MediaTek Dimensity 7400 প্রসেসর, ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং আর গেমিং সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন, কোনো ল্যাগ ফিল হবে না। এই ফোনের ক্যামেরাটাও ভালো, 50 মেগাপিক্সেল ওয়াইস ক্যামেরা, ডে লাইটে খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। আর সবথেকে মেন হাইলাইট হচ্ছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেটা সেলফির জন্য একদম পারফেক্ট। আর এমনকি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন সামনে এবং পিছনে, এটা একটা বড় প্লাস পয়েন্ট যারা বিশেষ করে ইউটিউবে ভিডিও বানান, ভ্লগ করেন। আর একটা বড় হাইলাইট হচ্ছে IP68 IP69 রেটিং, মানে পানি আর ধুলো থেকে ভালো প্রোটেকশন পাবেন। এটা শুধু ইউনিক একটা ফিচার্স, বিশেষ করে এই দামের মধ্যে। ব্যাটারিও খুব ভালো, 5700 mAh এর ব্যাটারি, ডেইলি ইউজে সহজে ফুল ডে ব্যাকআপ দিয়ে দেবে। তবে কিছু খারাপ দিকও আছে, যে হেভি গেমিং করলে মাঝে মাঝে হিটিং ফিল হতে পারে, খুবই বেশি যদি করেন তাহলে হিটিং ফিল হতে পারে, নরমালি কিছু হবে না। আর কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে অনেক সময় মানে অ্যাক্সিডেন্টাল চার্জ বা স্ক্রিন প্রোটেক্টর নিয়ে ঝামেলা হতে পারে। এটা বিশেষ করে কাউরি হয় না, কিন্তু তবুও কিছু কিছু মানুষের এটা হয়ে থাকে, এই জন্য আপনাদেরকে বললাম। তো সব মিলে যদি আপনি চান স্টাইলিশ ডিজাইন, ভালো ক্যামেরা আর স্মুথ এক্সপিরিয়েন্স চান, তাহলে Vivo T4R 5G এটা একটা দারুণ অপশন। তো বন্ধুরা এবার আসি আসল জায়গায়, প্রাইস। এই ফোনটা যদি আপনি বাংলাদেশ থেকে নেন তাহলে 27,999 থেকে 28,000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন যদি বাংলাদেশ থেকে নেন। আর যারা মূলত ইন্ডিয়া থেকে নিবেন ভাবছেন তারা 20 থেকে 23,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আর বন্ধুরা একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিই, এই সব ফোনে বাইং লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে। তো আপনারা যদি চান সেখান থেকে গিয়ে একবার চেক করে দেখে নিতে পারেন। সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়ার কারণে আপনারা কিছুটা পরিমাণ ডিসকাউন্টে পেতে পারেন, আর আমাদেরও সামান্য প্রফিট হয়ে যায়। তো অবশ্যই একবার ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন। বন্ধুরা এবার যাদের বাজেট 32 থেকে 35,000 টাকার মধ্যে, তারা এই ফোনটা দেখতে পারেন, OnePlus Nord CE 5G। এই ফোনটা এক কথায় পারফরমেন্স প্লাস ব্যাটারি কম্বিনেশন। প্রথমে এর ব্যাটারি নিয়ে কথা বললে 7100 mAh এর ব্যাটারি, মানে একবার চার্জ দিলে আপনি আরামসে লং টাইম ইউজ করতে পারবেন। হেভি ইউজও একদিন তো চলবে, অনেক ক্ষেত্রে তারও বেশি 2 দিন পর্যন্ত আরামসে চলে যাবে। সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং, তাই এত বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও আপনি চার্জ খুব কম সময়ের মধ্যে দিতে পারবেন। মানে যাদের ফোনে অনেক কাজ করেন, খুব কম সময় পান চার্জ দেওয়া, তাদের ক্ষেত্রে এই ফোনটা আমার দৃষ্টি একটা বেস্ট চয়েস হতে পারে। পারফরমেন্সের জন্য এতে দেওয়া হয়েছে MediaTek Dimensity 8350 প্রসেসর। এটাই কিন্তু সিরিয়াসলি পাওয়ারফুল, গেমিং, মাল্টিটাস্কিং সবকিছু খুবই স্মুথ ভাবে হ্যান্ডেল করে। BGMI COD হাই সেটিংসে ভালো পারফর্ম করবে। ডিসপ্লে আছে বড় 6.77 ইঞ্চেস অ্যামোলেড, সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং, ভিডিও সবকিছুতে একদম ফ্লুইড এক্সপিরিয়েন্স পাবে। ক্যামেরাও ভালো, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ডে লাইটে ভালো ছবি পাবেন, আর 4K ভিডিও রেকর্ডিংও করা যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে OnePlus এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স, একদম ক্লিন, স্মুথ আর অপটিমাইজড, ইউজ করতে খুবই ভালো লাগে। তবে কিছু খারাপ দিকও আছে, ফোনটা একটু ভারী লাগতে পারে কারণ ব্যাটারি অনেকটা বড়। আর ক্যামেরা ভালো হলো, বেস্ট ক্যামেরা ফোন বলা যাবে না, কারণ এই বাজেটের মধ্যে এর থেকেও ভালো ক্যামেরা দেয়। সব মিলিয়ে যদি আপনি পাওয়ারফুল পারফরমেন্স, বিশাল ব্যাটারি আর স্মুথ এক্সপিরিয়েন্স চান, তাহলে OnePlus Nord CE 5G একটা দারুণ অলরাউন্ডার অপশন। বন্ধুরা এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, আপনাদের যদি একটু হলেও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা এই ফোনটা যারা বাংলাদেশ থেকে নিবেন মনে করছেন, এই ফোনটা কিন্তু অফিসিয়ালি ফোন। এই ওয়েবসাইটটায় গিয়ে একবার চেক করতে পারেন, এখানে 34,999 টাকার মধ্যে পেয়ে যাবেন 35,000 টাকার মধ্যে। এটা কিন্তু অফিসিয়ালি ফোন। আর এছাড়াও সব ফোনে বাইং লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখানেও গিয়ে একবার চেক করে দেখতে পারেন। এবার বন্ধুরা যাদের বাজেট একটু পরিমাণে বেশি, মানে 35,000 থেকে 37,000 টাকা পর্যন্ত টেনে পেরে নিয়ে যেতে পারবেন, তাদের জন্য এই ফোনটা একদম অলরাউন্ডার বেস্ট গেমিং ফোন বলতে পারেন, Poco F6 5G। যদি আপনার বাজেট একটু বাড়াতে পারেন তাহলে এই ফোনটা সত্যি নেক্সট লেভেলের। এই ফোনটা একদম পারফরমেন্স মনস্টার। প্রথমে আসি পারফরমেন্সের কথা, এখানে আপনি পাচ্ছেন Snapdragon 8s Gen 3 প্রসেসর, মানে বুঝতেই পারছেন এটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স। গেমিং, হেভি ইউজ, মানে BGMI COD সবকিছু একদম স্মুথ প্লাস হাই FPS এ। ডিসপ্লে 6.67 ইঞ্চেস 1.5K অ্যামোলেড, 120 হার্টজের রিফ্রেশ রেট, কালার ব্রাইটনেস, স্মুথনেস সবকিছু একদম প্রিমিয়াম ফিল দেয়। ক্যামেরা 50 মেগাপিক্সেল সোনি সেন্সর ওয়াই এর সাথে, ডে লাইটে একদম শার্প ছবি দিবে, আর ভিডিও কোয়ালিটি স্টেবিলাইজেশন খুবই ভালো। স্টোরেজ RAM 12GB পর্যন্ত, সাথে 256GB স্টোরেজ। মাল্টিটাস্কিং বা হেভি গেমিং কোনো চিন্তা ছাড়াই আপনি আরামসে করতে পারবেন। আর সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে কয়েক মিনিট চার্জ দিলে অনেকক্ষণ ইউজ করা যাবে। কিন্তু একটু খারাপ দিকও আছে, ব্যাটারি 5000 mAh এর ভালো, কিন্তু এই লেভেলের ফোনে আরো বড় হলে ভালো হতো। ক্যামেরা ভালো হলেও ক্যামেরা কিং না। আর পোকো ইউআই তে মাঝে মাঝে অ্যাডস, এক্সট্রা অ্যাপস থাকতে পারে। সব মিলিয়ে আপনি যদি পারফরমেন্স প্লাস গেমিং কে প্রাধান্য দেন তাহলে পোকো F6 5G এই বাজেটে একটা বেস্ট চয়েস। এবার যদি বন্ধুরা এই ফোনটার প্রাইসের কথা বলি, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা যদি এই ফোনটা নিবেন মনে করেন, তাহলে এই ওয়েবসাইটে গিয়ে আপনি 36,500 টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন। আর যারা ইন্ডিয়া থেকে নিবেন ভাবছেন তারা 29,999 থেকে 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন বেস্ট ভেরিয়েন্ট 856GB। তো বন্ধুরা এই ছিল আজকে 20 থেকে 35,000 টাকার মধ্যে সেরা কিছু স্মার্টফোন, যেগুলো আপনি চোখ বন্ধ করে কনসিডার করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনি কোন ফোনটা নিতে চান সেটাও কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরে ভিডিওটা কি টপিক নিয়ে বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আবার দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।